ফজরের নামাজ 1 বছর বান্দা 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, আমার বান্দা কেন ছেড়ে দিলা? কেন ছেড়ে দিলা? কেন ছেড়ে দিলা? কেন করলা? এতগুলো মিথ্যা কেন বললা? এত টাকা সুদ কেন খাইলা? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমাদেরকে প্রতিটি নিয়ামত আনিন নাঈম, আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব। হাসি কান্না আনন্দ বেদনা, এই আসমান জমিন রোদ বৃষ্টি ক্ষেত ফুল ফল ফসল, স্ত্রী কন্যা জায়গা জমি হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ, এক এক লোকমা খাবার এক এক ঢোক পানি, এমনকি প্রতিটা নিঃশ্বাস, আল্লাহর কসম আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে বান্দা আমার এক এক নিঃশ্বাসের হিসাব দাও, এক এক ঢোক পানির হিসাব। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 3 দিন ওনারা 3 জন আবু বকর ওমর এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনই ক্ষুধার্ত ছিলেন টানা 3 দিন। 3 দিন পরে এক সাহাবী আনসারী মদিনার এক সাহাবীর খেজুরের বাগানে গিয়ে 2-4টা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন 3 জন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর আল্লাহর কসম এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে হাসরের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে ওমর এটুকুর হক কি আদায় করছে? আজকের এই 3 দিন ক্ষুধার্ত থাকার পরের এই 1 ঢোক পানি আর এই 2টা খেজুরের হিসাব দিতে হবে। কিতাবে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, ক্ষুধার্ত অবস্থায় 3 দিন পরে 2টা খেজুর খাইলাম আর একটু পানি পান করলাম, এটারও হিসাব দিতে হবে? আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম হিসাব দিতে লা তুসআলু, জিজ্ঞেস করা। তাহলে এই পর্যন্ত 3 বেলা ভাত খাইছেন কয়দিন? মন মতো পানি পান করছেন কয়দিন? কত আইটেমের ফল ফলাদি খাইছেন কতদিন? বলেন। একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে, আজ থেকে 30 বছর আগে 25 বছর আগে 1 কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে কিনছে না, 1 পোয়া 1.5 পোয়া আঙ্গুর অসুস্থ রুগী। আমার তো মনে আছে ছোটবেলায় আমার আব্বাই শুধু দেখতাম মালটা খাইতো, আব্বা অসুস্থ ছিল, আমরা তাকায় তাকায় থাকতাম। 1-8 পিস যদি কখনো দিত আব্বা মায়া করে তো এতটুকু হইতে পারত, নাই তো স্বাভাবিকভাবে আমাদের জন্য আনছে, এমন ছিল না, এমনই ছিল 30 বছর আগে এমনই ছিল। আঙ্গুর 100 গ্রাম 200 গ্রাম, হাসপাতালে রুগী হাসপাতালে তো ওই রুগীর জন্য পথ্য হিসাবে 100 গ্রাম আঙ্গুর কি নিয়ে গেছে, এমন না? কি বলেন চাচারা, এটা তো ছিল। তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলাদি আমাদের বাচ্চারা খাইতেছে, আল্লাহ তাআলা কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদের, তো সেই রিজিকের কি কোনো হিসাব নিবে না? কথা বলেন না? তাহলে এই জন্য বাবা আল্লাহ তাআলার এটা ওয়াদা, আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে। তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছো কোনোভাবেই বুঝতে চাচ্ছ না, তুমি মনেই করো না যে তোমার যে মানুষ, তুমি যে মুসলমান, এবং তোমার যে 14 বছরের পর থেকে তোমরা যারা বালেগ হয়েছ, অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে, যাদের বীর্যপাত হয়, গোসল ফরজ হয়, সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি 100 তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল নামার মধ্যে। তাহলে তোমাকে এই বালেগ হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে। একটা চোখের দৃষ্টি, কতবার নারী দেখছো, ছবি দেখছো, নর্তকী দেখেছো, উলঙ্গ ছবি দেখেছো, প্রত্যেকটা পলক নজরের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়া চড়ার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমাদের 16 বছর 18 20 25 বছরের ছেলে পেলে সে মনেই করে না কিছু, যে সে যে একটা মানুষ, সে যে একটা মুসলমান, সে যে আখেরাত আছে, আল্লাহ আছে, রসুল আছে, কোরআন আছে, কিচ্ছু বুঝে না।
কিছুই বোঝে না, কি করে, কেন হাসে, কেন কাঁদে, কেন ঘুরতে আসে, কি করতে আসে, কি করে চুল, কি করে জামা, কি করতেছে, কার লগে আড্ডা দেয়, কেন আড্ডা দেয়, এত ছবি কেন উঠায়, এত ভিডিও কেন করে, কারে দেখাস বেটা, কে দেখে তোর এগুলা, কে দেখে, কার পাগলামি কে দেখে? নিজেই মোটর সাইকেল চালায় জোরে, আবার এটা নিজেরটাই নিজের সামনে ভিডিও লাগাই, এটা ভিডিও করে, এটা আবার ফেসবুকে দিল, মানুষে বাকি কিছু পাগলে চাইলো, এই পাগলের পাগলামি। আহা, এটা কথা হইল? মোটর সাইকেল চালানিও ভিডিও করতে হয়, সাইকেল চালানিও, পেশাব পায়খানাও তো ভিডিও করা উচিত, রোড আবদনাও তো ভিডিও করা উচিত। আহা, এত ফালতু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হতে পারে না।